দেয় না, তারা অফিসটা ঠিক টাইমে খোলে, অফিসের চাবি তাদের কাছে থাকে এবং অফিস শেষ হওয়ার পরে তাদেরকে আবার অফিস বন্ধ করতে হয়। শুধু তাই নয়, আজকের বিভিন্ন বিএলআর অফিস বা এসডিএল অফিসগুলি গিয়ে দেখুন, সেখানে উপযুক্ত কর্মচারী নেই। এই ওয়াটার ক্যারিয়ার সুইপাররা তারা নোটিশ বিলি করা থেকে শুরু করে তারা গ্রুপ ডি কর্মচারীর সমস্ত কাজ করেন। শুনলেন কর্মবন্ধুদের কথা। শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই কর্মবন্ধুদের সংগঠন ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মবন্ধু ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে, গ্রুপ ডি কর্মীর স্বীকৃতি, বকেয়া প্রদান, বোনাস, মৃত এবং অক্ষম কর্মীদের পোষ্যদের চাকরির দাবি নিয়ে 17 জুলাই পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ি হাইরোড মোড় থেকে মিছিল করে জেলা শাসকের দফতরে যান কর্মবন্ধুরা। সেখানে তাঁদের সই সম্বলিত দাবিপত্র পেশ করা হয়। এই দাবিপত্র এদিন জেলার সংশ্লিষ্ট আধিকারিকের কাছেও পেশ করা হয়েছে। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে আন্দোলন করে চলেছেন কর্মবন্ধুরা। এদিন দাবিপত্র পেশের কর্মসূচিতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ সভাও করা হয়। এদিনের কর্মসূচিতে এআইইউটিউসির জেলা নেতৃত্বও অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচির বিষয়টি নিয়ে ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মবন্ধু ইউনিয়নের জেলার সভাপতি অমিত মান্না কি বললেন? পূর্ব মেদিনীপুর জেলার ওয়াটার ক্যারিয়ার সুইপাররা, যাদেরকে বলা হচ্ছে সরকার নাম দিয়েছে কর্মবন্ধু, আজকে আমরা ডিএম এবং ডিএলআর কাছে ডেপুটেশন দিলাম। আমাদের যে দাবি, আমাদের গ্রুপ ডি কর্মচারীর মর্যাদা দিতে হবে, অবসরের পর 5 লক্ষ টাকা দিতে হবে এবং সমস্ত বকেয়া যেটা আমাদের পাওনা দিতে হবে এবং মৃত অক্ষম পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে, সবাইকে বোনাস দিতে হবে। এই দাবি সহ 6 দফা দাবিতে আজকে আমরা ডিএম এবং ডিএলআর কাছে ডেপুটেশন দিলাম। ডিএম এবং ডিএলআরও আমাদের দাবিগুলির প্রতি বলেছেন যে দাবিগুলো আপনারা করেছেন দাবিগুলি যথাযথ, আমরা দাবিগুলো পূরণের জন্য যথাযথ ব্যবস্থা নেব। ডিএলআরও পরিষ্কার বললেন যে বকেয়া আপনারা পাননি বা বোনাস আপনারা পাননি, তার জন্য তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেবেন, এইটুকু আশ্বাস ডিএম এবং ডিএলআরও আমাদেরকে দিয়েছেন।